আজকে সহজ রেসিপিতে আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি বানিয়ে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে এবং চালের গুঁড়ি দিয়ে খুব সহজে এই লোভনীয় নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাবেন তার সমস্ত ছোটোখাটো খুঁটিনাটি টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যখনই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে ফেলুন এই লোভনীয় নাস্তা। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখে নিন নাস্তাগুলো কেমনভাবে বানাচ্ছি। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ শুকনো চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি তার হাফ কাপ ময়দা। শুকনো চালের গুঁড়ি ও ময়দা দিতে হবে। এখন অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মাঝারি ঘনত্বের একটি ব্যাটার এখানে বানাতে হবে। ব্যাটার একেবারে পাতলাও নয় আবার একেবারে ঘনও নয়, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন ব্যাটারটা একটু পাতলা লাগলেও যেহেতু শুকনো চালের গুঁড়ি দেওয়া আছে ব্যাটার কিন্তু একটু পরে অনেকটা ঘন হয়ে যাবে। তাই ব্যাটার যখন বানাবেন এই পর্যায়ে বানাবেন, একটু পাতলা করে বানাতে হবে। তারপরে দেখুন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চা চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ পাউডার আর হাফ চামচ শুকনো লাল লঙ্কার পাউডার দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এখানে আরও যদি পছন্দ মতো কিছু মশলা অ্যাড করতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন। এখন দেখুন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এতে এই ব্যাটারটা আগে থেকে আরও একটু ঠিক হয়ে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে, তার জন্য 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে সেদিকে একটি ডিম ফাটিয়ে রেডি করে নিচ্ছি। খুব কম সময়েই নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়, একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ হবে। এখন দেখুন একটি পাত্রে প্রথমে নিয়ে নিলাম একটি কাঁচা ডিম। ডিমের মধ্যে এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দেখুন নিয়ে নিচ্ছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ, তারপরে নিচ্ছি 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। একটি চামচের চা চামচের হাফ চামচের একটু কম দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প কুচনো ধনে পাতা, আর দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এখন সব কিছুকে ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে ডিমটা ফেটালে ডিমটা দেখবেন ফেটানো খুবই সুন্দর হয়। তার জন্য বন্ধুরা সবসময় চেষ্টা করবেন এইরকম কাঁটা চামচ দিয়ে ডিম ফেটানোর, তাতে দেখবেন খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ডিমটা ফেটানো হয়ে যায়। হাতে কম সময় থাকলে ঝটপট এইভাবে বানিয়ে ফেলতে পারেন এই লোভনীয় নাস্তাগুলো। প্রথমে দেখুন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফেটানো ডিমটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের অমলেট তৈরি করে নিচ্ছি। ডিমটা দেখুন যখন ওপরটা এইরকম একটু কাঁচা কাঁচা থাকবে এবং একটা সাইড হয়ে যাবে, তখন এই উপরে যখন এইরকম কাঁচা থাকবে তখন ডিমটাকে এইভাবে ভাঁজ করতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। এখন দেখুন এইভাবে ভাঁজটা করে নিচ্ছি। আর যেইভাবে আমি বানাচ্ছি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। দেখুন এইভাবে ভাঁজটা করে নিলাম। এখন এই পাশটাকেও ঠিক একইভাবে একটু ভেজে নিচ্ছি। ডিমটা বেশি ভাজার দরকার নেই, আর খুব কম সময়ের মধ্যেও দেখবেন ভাজা হয়ে যাবে। মোটামুটি যেমন করে ডিমের অমলেট তৈরি করতে হয় তেমন করে অমলেটটা বানিয়ে নিচ্ছি। দেখুন দুইটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে, ডিমটা কিন্তু আগে থেকে অনেকটা ফুলকো হয়ে গেছে। এখন একটি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন এই ডিমের অমলেটটাকে এইরকম স্লাইস করে কেটে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি ছাড় করে করে এইরকম কেটে নিতে হবে। একটি ছুরি দিয়ে খুব সহজে এইভাবে কেটে নিতে পারেন। আর একটি ডিম দিয়ে দেখবেন বন্ধুরা পুরো পরিবারের জন্য নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারবেন। এখন দেখুন ডিমের এই স্লাইসগুলোকে নিয়ে ওই ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। ব্যাটার দেখুন আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর ব্যাটারে কোট করার আগে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেখুন তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে ব্যাটারে কোট করে রাখা এই ডিমগুলোকে এইরকম দিয়ে দিতে হবে তেলের ওপরে। আর কোট করে রাখা এই ডিমের অমলেটগুলোকে তেলের ওপরে দিয়ে উপর থেকে আর একটু করে ব্যাটার এরকম দিয়ে দেবেন, এতে কোটিংটা খুবই সুন্দর লাগবে। তারপরে একটি সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টাতে হবে। দেখুন বন্ধুরা একটি সাইড কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। এইভাবে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে এগুলো খুবই ক্রিস্পি হয়। যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে তাই খুবই ক্রিস্পি এবং খুবই ক্রাঞ্চি হবে। তার জন্য বন্ধুরা একটু সময় নিয়ে ভেজে নেবেন, সঙ্গে সঙ্গে ভেজে তুলে নেবেন না, তাহলে কিন্তু ভাজার পরে নিতিয়ে যাবে। একটুক্ষণ সময় নিয়ে ভাজলে এইরকম ক্রিস্পি হবে। এখন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি।
ডিমের এই লোভনীয় নাস্তাগুলো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে ভীষণ মজার হয়। একবার বানালে আর একবার খেতে চাইবেন, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে।